হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন আর অবশ্যই ভালো থাকতে হবে। এই জায়গাটি দেখছেন, এটি ডুয়ার্সের চিলাপাতা ফরেস্ট। এখানে আমরা 2 দিন 2 রাত কাটিয়েছিলাম। এই চিলাপাতা ফরেস্ট থেকে আমরা একদিন ভুটান ঘাটের ট্যুর করেছিলাম, আর একদিনে ট্যুর করি ভুটান বর্ডারের ফোংসিলিং গ্রামে। আর আমরা ভুটান ঘাটে যাব বলে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছিলাম ব্রেকফাস্ট সারতে। ব্রেকফাস্ট করেই আমরা চিলাপাতা ফরেস্টটা খুব সুন্দরভাবে চারপাশ ঘুরছিলাম। খুব সুন্দর, চারপাশে গাছ ভর্তি, পাখিদের খুব সুন্দর আওয়াজ, আর চারপাশে জন্তু জানোয়ার, হাতিদের ছড়াছড়ি। এখানে যখন তখন হাতি হানা দেয় এই চিলাপাতা ডেনে। প্রায় চকলেট বোম ফাটাচ্ছে আমরা আওয়াজ শুনতে পাচ্ছি। তার কারণ হলো হাতি আশেপাশে চলে আসছে। আর এই ছোট মহাশয়ের ব্রেকফাস্ট করেও ডিমান্ড শেষ হচ্ছে না। ব্রেকফাস্টের চোখে শুধু একটা জেলি, পুডিং। মাই গড, পুডিং পেয়ে খুব খুশি সে। এই চিলাপাতা ডেনে নিজস্ব গাড়ির ব্যবস্থাও আছে। এখানে 10টি মতন টেন্ট ছিল। টেন্টগুলির খুব সুন্দর সুন্দর নাম ছিল, ময়নাগুড়ি, লাটাগুড়ি, তারপরে আরও কিছু নাম ছিল, সেটা আমার এখন মনে পড়ছে না। এখানে প্রচুর প্রজাতির পাখি আসে, তাই অনেক ক্যামেরাম্যান ঘন্টার পর ঘন্টা ক্যামেরা নিয়ে পাখির ছবি তুলবে বলে দাঁড়িয়ে থাকে। ওই যে শুনতে পাচ্ছেন, ক্যামেরা ক্লিক করছে, ঝটাফট ফটো তুলছে পাখিটির। দেখুন কত ছোট্ট একটা হলুদ পাখি মধু খাচ্ছে ওই লাল ফুল থেকে। আমিও তুলেছি আমার ফোনের ক্যামেরা জুম করে। কি সুন্দর লাগছে। আর এই ছোট ছোট পাখির ফটো তোলার জন্য ওরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। এবার আমরা বেরিয়ে পড়লাম ভুটান ঘাটের উদ্দেশ্যে। দেখুন, যাওয়ার পথে ধানক্ষেতের ওপর ময়ূর পুরো পেখম মেলে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। একসাথে সারি সারি ময়ূর দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। আমি খালি দেখেই যাচ্ছিলাম, আর ফোনের ক্যামেরাটা জুম করে আরও স্পষ্টভাবে দেখাবার চেষ্টা করলাম। কি সুন্দর লাগছে ময়ূরগুলো, একসাথে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওরা হয়তো ধান খেতে এসছে। ভুটান ঘাটে যাওয়ার পথে একটি নির্দিষ্ট জায়গা পর্যন্তই আপনার 4 চাকা গাড়িটি যাবে। তারপর থেকে লোকাল ভুটানি ছেলেরাই আপনাকে ওই ভুটান ঘাটে নিয়ে যাবে, যাদের কাছে শুধুমাত্র যাওয়ার পারমিশন আছে। বাইকে করে আপনাদেরকে এক এক করে পেছনে বসিয়ে নিয়ে যাবে। এখানে অনেকগুলোই ছেলে আছে যারা নিয়ে যায় ওই ভুটান ঘাটে। আর এই যে দেখছেন, আর এই অফিসটিতে কিছু ডকুমেন্ট ক্লিয়ার করে তারপরে আবার এগিয়ে পড়লাম ভুটান ঘাটের উদ্দেশ্যে। বেরিয়ে গেছে আমাকে। ভুটান ঘাটে যাওয়ার পথে অনেকটাই ঘন জঙ্গলের ভেতর দিয়ে আপনাকে যেতে হবে। আর কিছুটা যাওয়ার রাস্তাটা ঠিক হলেও পরবর্তী রাস্তাটা একদমই ঠিক ছিল না। অনেক জায়গায় কাদা বালি এত নরম হয়ে গেছিল মাটিটা, যে মাঝে মাঝে বাইকের চাকাগুলি ঢুকে যাচ্ছিল মাটির ভেতরে। তাতে আমরা আবার নেমে বাইকটি পার করে তারপরে কিছুক্ষণ হেঁটে আবার বাইকের ওপরে উঠতে হয়। এটা হেঁটে যাওয়ার পথ নয়, এটা আপনাকে যেতে হলে বাইকে করেই আপনাকে যেতে হবে। আর এই রাস্তাটি দুধার ধরে ঘন জঙ্গলে ঘেরা, গাছে ভর্তি। যেতে যেতে আমরা চলে আসলাম, দেখতেই পাচ্ছেন ওই যে ভুটান ঘাট। কি অপরূপ সুন্দর, এত সুন্দর জায়গাটা। আর পাহাড়গুলো দেখলে আপনারা তো অবাকই হয়ে যাবেন। আমরা খালি হা হয়ে পাহাড়টাই দেখে চলেছি, কারণ পাহাড়টা শুধু এক কালারের নয়, একসাথে আমরা 3-4টে রঙের পাহাড় দেখতে পাচ্ছি।
এই ভুটান ঘাটে আসার পথে আমাদের খুবই অ্যাডভেঞ্চার ফিল হচ্ছিল। কখনো জল, কখনো পাহাড়ে ঘেরা জঙ্গল, খুব সুন্দর লাগছিল। তার মধ্যে বাইকে লং ড্রাইভ হয়ে গেছিলো আমাদের জন্য। ভুটান ঘাটে এসেই জুতো খুলে পাথরের ওপরে বসে পড়লাম, আর কি সুন্দর ঠান্ডা পরিষ্কার জল, পা দিয়ে আমি জলের মধ্যে চপর 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 করে চলেছি। ভুটান ঘাটটি খুবই পরিষ্কার, আর জলটি হলো স্বচ্ছ কাচের মতন। কারণ অনেক ট্যুরিস্টেরই জানা নেই যে ভুটান ঘাট বলে একটা ট্যুরিস্ট স্পট আছে, যেটা ডুয়ার্স থেকে খুব কম সময় এখানে আসা যায়। ভুটান ঘাটের যেই পাহাড়টি দেখতে পাচ্ছেন, ঠিক পাহাড়টার ওই পাশ থেকে শুরু হচ্ছে ভুটান বর্ডার, আর এই পাশে ওয়েস্ট বেঙ্গলের শেষ। এই পাহাড়টির কি অপূর্ব রূপ! একটি পাহাড়ের মধ্যেই নানান রং লেগে আছে। সাদা রং, ধূসর রং, সবুজ রং, হালকা পিঙ্ক কালার, হালকা গ্রিন, সব রকমই কালার এই পাহাড়টিতে দেখা যাচ্ছে। আর এই পাহাড়ের রংটি যখন জলে রিফ্লেক্ট করছে, এক অপূর্ব সুন্দর লাগছে দেখতে জায়গাটি। আর এই ভুটান ঘাটটি রায়ডাক নদীর তীরে অবস্থিত। এটি আলিপুরদুয়ার থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ভুটান ঘাটটিকে করিডর অফ এলিফ্যান্টস নামেও পরিচিত, আর এখানে প্রচুর মাত্রায় গন্ডারও দেখা যায়। আর আমরা এই ভুটান ঘাটটি ঘুরে আসার পর আমরা একটি ডুয়ার্সে চায়ের দোকানে ঢুকি। এই গ্রামে এই চায়ের দোকানটি মাটির উনুনে আর কাঠের জালের ওপরে চা হচ্ছিল। আমরা চা খেতে খেতে চায়ের দোকানের দাদা আর ড্রাইভার দাদাদের মুখে অনেক রকমই গল্প শুনলাম হাতির। সেই শুনে আমাদের খুব ভালো লাগলো। আমাদের তো খুবই ভালো লাগলো ভুটান ঘাটটি। আপনাদের কেমন লাগলো জানাবেন, কিন্তু একটি লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা।